1800 শতকের শেষ ভাগে ব্রাজিল থেকে এদেশে নিয়ে আসা হয়েছিল কচুরিপানা। নদীনালা ও খালবিলে প্রায় এসব কচুরিপানার পাশাপাশি দেখা মেলে হোগল পাতার। অতীতে এসব কচুরিপানা ও হোগল পাতা আগাছা হিসেবে গণ্য করা হলেও এখন এসব দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান শৌখিন পণ্য, যা দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। বরগুনা সদর উপজেলার দুই বন্ধু লিটন অধিকারী ও নিবিড় বিশ্বাস গত বছর ছোট পরিসরে গড়ে তোলেন একটি কারখানা। নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এ উদ্যোগ দেশীয় শিল্পকে তুলে ধরছে বিশ্ব দরবারে। এই জায়গায় এই ফ্যাক্টরি হওয়ার পর বেতন পাই, তো ভালো সংসার চলে। আমরা যে পণ্য তৈরি করি তারা এসব বিদেশের লোক সবাই ব্যবহার করে, আমাদের কাজ করে খুব আনন্দ। আমাদের বাংলাদেশে তেমন মানুষ করে না, এগুলা বাহির দেশে চলে যায়। বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে দর্শনার্থীদের আকৃষ্ট করছে এসব শৌখিন পণ্য। শিক্ষার্থী, উদ্যোক্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ মুগ্ধ হচ্ছেন নিখুঁত কারুকাজে। দেখে আসলে খুব ভালো লাগলো, ইউনিক একটা কিছু। আর সব মিলিয়ে এটা মাথায় পরেও কিন্তু অন্যরকম একটা আরাম অনুভব হয়। কোরিয়ান, জাপান এরা কিন্তু এই টাইপের পণ্যগুলো খুব বেশি ব্যবহার করে। তাহলে ওই দেশগুলো যদি ব্যবহার করতে পারে তাহলে জিনিসটা আরো সুন্দর হবে আমাদের জন্য। কিন্তু এটা এমন একটা এগুলো যেহেতু বেশিরভাগই এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট, সেহেতু এটার বাজারে কোনো সমস্যা নাই, ভালো মূল্য পাবে। এ শিল্পকে ঘিরে সম্ভাবনা থাকায় বাজারজাতকরণ সহজতর করার পাশাপাশি নানা পদক্ষেপের কথা জানান বিসিক কর্মকর্তা ও জেলা প্রশাসক। কাঁচামালগুলো আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো অ্যাভেলেবেল, যেগুলোকে আমরা এখন ওইভাবে কাজে লাগাতে পারছি না, সেগুলোকে যদি আমরা আসলে কাজে লাগাতে পারি এবং কাজে লাগিয়ে আমরা যদি একদম প্রান্তিক পর্যায়ে উৎপাদনের সাথে যুক্ত করতে পারি, তাহলে অবশ্যই এগুলোর আসলে ব্যাপক চাহিদা তৈরি হবে। প্রতি মাসে বরগুনা হ্যান্ডিক্রাফট থেকে কচুরিপানা ও হোগল পাতা দিয়ে তৈরি 15 থেকে 16 হাজার নান্দনিক পণ্য রপ্তানি হয় বিদেশে, যা বিক্রি করে তাদের মাসিক আয় প্রায় 4 লাখ টাকা। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।